ভারতবর্ষ জুড়ে মহাসমরে পালিত হতে চলেছে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর গৌরবময় জনসেবা এবং সমর্পণের 25 বছর পূর্তি। এই ঐতিহাসিক উপলক্ষকে সামনে রেখে দেশব্যাপী আয়োজিত হতে যাচ্ছে মাসব্যাপী সেবা সংকল্প অভিযান। এই রাষ্ট্রীয় অভিযানকে ত্রিপুরা রাজ্যের অভূতপূর্বভাবে সফল করে তুলতে এবং ব্যাপক জনকল্যাণমূলক কর্মসূচির রূপরেখা তৈরি করতে বুধবার আগরতলা স্টেট গেস্ট হাউসে ত্রিপুরা প্রদেশ বিজেপি দলের উদ্যোগে এক উচ্চ পর্যায়ের আলোচনা সভা প্রস্তুতি বৈঠকের আয়োজন করা হয়। উক্ত গুরুত্বপূর্ণ বৈঠকে উপস্থিত ছিলেন ত্রিপুরার মুখ্যমন্ত্রী ডাক্তার মানিক সাহা, ত্রিপুরা প্রদেশ বিজেপির সভাপতি অভিষেক দেবরায়, ত্রিপুরার মন্ত্রিসভার সদস্যবৃন্দ, বিধায়কগণ এবং দলের পদস্থ কর্মকর্তা এবং সাংগঠনিক নেতৃবৃন্দ। বৈঠক শেষে সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে মুখ্যমন্ত্রী ডাক্তার মানিক সাহা এবং প্রদেশ বিজেপির সভাপতি অভিষেক দেবরায় এই অভিযানের মূল উদ্দেশ্যে বিস্তারিতভাবে তুলে ধরেন। তারা জানান, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর দীর্ঘ রাজনৈতিক ও প্রশাসনিক জীবনের মূল চালিকা শক্তিই হল জনসেবা। তার জন্মদিনকে কেন্দ্র করে আগামী 17 সেপ্টেম্বর থেকে 17 অক্টোবর 2026 পর্যন্ত দেশব্যাপী সেবা সংকল্প অভিযান পরিচালনা করা হবে। এই এক মাস ধরে সমাজসেবা, স্বাস্থ্য সচেতনতা এবং মানব কল্যাণে নিয়োজিত থাকবে ভারতীয় জনতা পার্টির প্রতিটি স্তরের কর্মী ও সমর্থকেরা। কেন্দ্রীয় নির্দেশিকার সাথে সামঞ্জস্য রেখে ত্রিপুরাতেও এই বিশেষ অভিযানে বিভিন্ন ধরনের জনকল্যাণমূলক ও সামাজিক কর্মসূচি হাতে নেওয়া হবে। এর মধ্যে থাকবে নিখরচায় স্বাস্থ্য শিবির, রক্তদান শিবির, স্বচ্ছতা হি সেবা এবং সমাজের পিছিয়ে পড়া অংশের মানুষের পাশে দাঁড়ানোর মতো একাধিক উদ্যোগ। এই ঐতিহাসিক পর্বের সফল উদযাপনের প্রস্তুতি হিসাবে আজ রাষ্ট্র স্তরের এই বিশেষ সাংগঠনিক ও প্রশাসনিক বৈঠকের আয়োজন করা হয়। ত্রিপুরা থেকে বিক্রম কর্মকারের রিপোর্ট, ক্রাইম প্রেস। অজন্তা ভট্টাচার্যগণরা উপস্থিত হয়েছেন, তাকে সকলকে হাত রাখার জন্য অনুরোধ করব। প্রদেশ কমিটির যারা প্রদেশ সভাপতির নির্দেশে আমরা আজকে যারা সবাই দেখার জন্য আবার বলা হয়েছে, তো আমি আমাদের ট্রলির সদস্য আর কিছুক্ষণের মধ্যেই আমাদের সভাস্থলে এসে পৌঁছবেন। আমরা সেবা পক্ষকাল আমরা সেটা থেকে পালন শুরু এখানে সরকার তরফ থেকে এবং সরকার এবং আমাদের পার্টি যত উদ্যোগে আমরা কিছু ভিন্ন বিষয় আমরা কিভাবে এটাকে পালন করবো সেই বিষয়ে আজকে বলবো। 17 সেপ্টেম্বর থেকে 17 অক্টোবর পর্যন্ত এই প্রোগ্রামটা চলবে এবং মুদ্রা কথা হচ্ছে জনসাধারণ যারা আছেন তাদেরকে নিয়ে আমরা মাননীয় প্রধানমন্ত্রী আপনি জানেন যে উনি যেভাবে জন্মদিন যেভাবে পালন করার কথা আলাদাভাবে অন্যভাবে কিন্তু জন্মদিন পালন হয় এবং সেইভাবে আমাদের পার্টি থেকে আমাদের সরকার থেকেও কিন্তু সেইভাবে নির্দেশ দেয় এবং এইবার 25টার মতো কর্মসূচি দেওয়া হয়েছে বিভিন্ন ক্ষেত্রে। ফর এক্সাম্পল বৃক্ষরোপণ থেকে আরম্ভ করে বা সাফাই অভিযান, যারা ছোট ছোট ছেলে মেয়েরা আছেন তাদেরকে ট্রেনিং করানো বা বিভিন্ন যেসব মাননীয় প্রধানমন্ত্রী যে প্রকল্পগুলো আছে সেগুলো নিয়ে আমরা অনেক এই দীর্ঘ এক মাস ধরে বিভিন্ন অনুষ্ঠান হবে, তার মাধ্যমে আমরা পালন। আপনারা জানেন এর আগেও প্রতি ঘরের সুশাসন আমরা ফেজ 1 ফেজ 2 করেছি এবং অর্থাৎ আমাদের যে যতগুলো সরকারি প্রকল্পগুলো আছে মানুষের ঘরে সেগুলো পৌঁছানো যায় সেই বিষয়ে আজকে বিস্তারিত এখানে আলোচনা হবে। এক মাস আমরা কি কি আমরা প্রোগ্রাম নিয়ে মানুষের কাছে আমরা যাবো, মানুষকে এর মধ্যে ইনভলভ করবো। এখানে গভর্নমেন্ট খালি করলো, আমাদের পার্টির লোক করলো এটা যেন সবাই মিলে সমস্ত সাধারণ মানুষকে একসাথে করে আমরা এই যে এক মাস মাননীয় প্রধানমন্ত্রীর যে জন্মদিন সেটাকে এই কর্মসূচির মাধ্যমে আমরা পালন করি। এই বিষয়ে আলোচনা। স্যার, আপনারা সকলে জানেন যে হেড অফ দ্য গভর্নমেন্ট হিসেবে মোদী যাচ্ছে। তো 17 সেপ্টেম্বর থেকে 17 অক্টোবর পর্যন্ত সেবা সংকল্প অভিযান আমাদের প্রদেশ এবং আমাদের কেন্দ্রীয় কমিটির নির্দেশ আমাদের সেটা পালন করবে। সেবা সুশাসন
এর 25 বছর এবং সেবাহী সংগঠন সবকা সাথ সবকা বিকাশ, এই যে চিন্তা ভাবনা নিয়ে মোদীজি বিগত 25 বছর যাবৎ দেশকে গুড গভর্নেন্স দিয়ে যাচ্ছে। তো সেটাকে আমরা তৃণমূল স্তর পর্যন্ত বিভিন্ন কর্মসূচির মাধ্যমে, সেবামূলক কর্মসূচির মাধ্যমে 17 সেপ্টেম্বর তো সেটাকে কেন্দ্র করে আমাদের আজকে একটা ওয়ার্কশপ করে সমস্ত জেলা প্রেসিডেন্ট, সমস্ত মিনিস্টার এবং আমাদের অন্যান্য পদাধিকারী যারা জেলা প্রেসিডেন্ট, সমস্ত কার্যকর্তা যারা আছে ভারতীয় জনতা পার্টি, তারা এখানে আসছেন এবং আগামী দিন এই যে কর্মসূচি যেটা এসেছে এটাকে তৃণমূল স্তর পর্যন্ত সেটা কেন্দ্র করে আজকে আমরা এখানে একটা বিষয় আপনাদের দেখুন, আমরা তো আপনারা সকলে জানেন ন্যাশনাল পার্টি, আমাদের সিদ্ধান্ত করে দিল্লি থেকে নেওয়া। দিল্লি লিডারশিপ কথা বলছে এবং সময় মতো আপনারাও জানতে পারবেন এখানে জোটের ফাটল কোনো বিষয় নেই। এটা হবে এটা আমরা বুঝতে পারবো না। এবং দিল্লি যে সিদ্ধান্ত নেবে ত্রিপুরা রাজ্যের মানুষের ভালোর জন্য, পার্টির ভালোর জন্য নেবে এবং দেশের ভালোর জন্য। টিআরটিকে নিয়ে তাদের কড়া অপেক্ষা আজকে দেখলাম কিছু মুভমেন্ট আছে সেখানে যে রাজ্য সরকার ওটে না গিয়ে তাদের নিজস্ব তো এটা তারা যেটা তারা তাদের মতন করে যেটা তারা বুঝতে পারছে সেটা তারা করছে, এই বিষয়ে আমাদের কোনো বক্তব্য নেই।